ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার দুপুরে নির্বাচন সচিবালয়ে সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ শুনানির বিরতিতে কমিশনের এক সভায় নির্বাচনের রোডম্যাপ অনুমোদন করে ইসি। তবে বিকেলে ব্রিফিংয়ে এই বিষয়ে স্পষ্ট কিছু না বললেও বৃহস্পতিবার আরও বিস্তারিত তথ্য দেওয়ার কথা জানান ইসি সচিব আখতার আহমেদ। শুভ মাহফুজের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের ঘোষণা নিয়ে গত কয়েকদিন ধরে নির্বাচন কমিশনে চলছে তোড়জোড়। অবশেষে নির্বাচন কমিশন রোডম্যাপের অনুমোদন দিলেও ঘোষণার তারিখ নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। নির্বাচন কমিশন সূত্র বলছে, অনুমোদন হওয়া রোডম্যাপে ৩০ নভেম্বর ভোটার তালিকা চূড়ান্ত করার কথা উল্লেখ থাকলেও কবে তফসিল কিংবা ভোট গ্রহণ তার কিছুই উল্লেখ থাকবে না। বুধবার বিকেলে ইসি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন কমিশন সচিব আখতার আহমেদ। আচ্ছা, সব কথাই যদি আজকেই বলে দিই তাহলে আর কালকের জন্য গোপন রাখলাম কি? আমি আপনাদেরকে আগামীকালকে ইনশাল্লাহ আরো ভালো কিছু আরো বাড়তি কিছু তথ্য দিব। সে পর্যন্ত একটু অপেক্ষা করেন। হ্যাভ নাইস টাইম। ইসি সচিব জানান, শুনানি সম্পন্ন হওয়া ৮৪টি আসনের সীমানা নিষ্পত্তি হবে সহসায়। আমি ঠিক আধা ঘন্টা আগে এসেছি সীমানার এই শুনানি কমপ্লিট করে। এখন আপনি আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমার কাছে এমন কোনো জাদু কাঠি নেই যে আমি আপনাকে বলবো আগামীকালকে হয়ে যাবে। আমি আপনাদেরকে যথাসম্ভব শীঘ্রই এটাকে করব, কারণ এটার সাথে অনেক কিছু সম্পর্কিত আছে। এই তাগিদটা আমরাও বুঝি। এর আগে দিনব্যাপী ইসি সচিবালয়ের অডিটোরিয়ামে চলতে থাকে শেষ দিনের সীমানা পুনর্নির্ধারণের অভিযোগ আপত্তির উপর শুনানি। এদিনও বিভিন্ন সীমানা নিয়ে উঠে আসে পক্ষে বিপক্ষে মত। শেরগঞ্জ এলাকাটা আওয়ামী বিরোধী এলাকা হিসাবে চিহ্নিত হওয়ায় তৎকালীন সরকার ষড়যন্ত্র করে ২০০৮ সালে চৌহালিকে ইনাদপুর সাথে ঢুকে দেয়। আমরা চৌহালি, ইনাদপুর এবং সাজাদপুরের ৪টি ইউনিয়ন নিয়ে যে আসন ছিল আগে সে আসন ফিরে যাচ্ছে। সাথিয়ার ভোটার সংখ্যা এই ৩টি যে উপজেলা আছে এর মধ্যে সবচেয়ে বেশি, ৩,৪০,০০০-এর কাছাকাছি। এত মানে জনবহুল একটি অঞ্চল, এই অঞ্চলটাকে একক সংসদীয় আসন করাটা এটা হলো যৌক্তিক দাবি। এটা নিয়ে আমরা এসেছিলাম। চরভদ্রাসন, সদরপুর এবং ভাঙ্গা ৩টা মিলিয়ে একটি আসন করা হয়েছে। অর্থাৎ ফ্রম দ্য ভেরি বিগিনিং আমাদের এই 3টি আসনকে একত্রিত করে ফরিদপুর ৪ একটি আসন করাটাই হচ্ছে বেআইনি ছিল। শেষ দিনে ১২ জেলার ১৮টি সংসদীয় আসনের ২৬০টি সহ ৪ দিনে মোট ১,৮৯৩টি শুনানি সম্পন্ন করে নির্বাচন কমিশন। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।